একটা জিনিস বোঝা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি জানেন, আমি মৃত্যুর পরও মানে আমার মৃত্যুর পরও আমার ইনকাম করা টাকাগুলো আমার অনেক কাজে লাগতে পারে। মানুষ বলেন হ্যাঁ এত সম্পদ জোরে কি হবে, যখন মারা যাবেন তখন কি সব নিয়ে যাবেন কিনা, অথবা মানুষ বলে না এত সম্পদ দিয়ে কি হবে। আসলে আমাদের যাদের সম্পদের খুব সামান্য, খুব নগণ্য, অনেক আহামরি সম্পদ নাই, আমাদের জন্য টাকা ইনকামটা জরুরি। কারণ কি জানেন, আমি যখন মারা যাব, যেই কাপড়গুলো দিয়ে আমাকে দাফন কাফন করা হবে, ওই কাপড়টা কেনার টাকা কিন্তু আমি যদি রেখে না যাই, আমার ওই কাফনের টাকাটা কে দিবে এটা নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। এ দিবে না ও দিবে। একইভাবে আমার কবরস্থান যদি কিনতে হয়, ওই কেনার টাকাটাও কিন্তু আমার রেখে যেতে হবে, না হলে আমাকে কে কবর কিনে মাটি দিবে। ধরেন আমি আমার কথা বলছি বলতে এরকম অসংখ্য মানুষ আছেন না যারা বেওয়ারিশ লাশ, এদের দাফন কাপড় নিয়ে সমস্যা হয়ে যায়, এদের কবরস্থান নিয়ে সমস্যা হয়ে যায়। তো মানুষ বলে টাকা লাগে না, একটা রিয়েলাইজেশন থেকে বুঝলাম আপনার মৃত্যুর পরও কিন্তু আপনার টাকাটা আপনার অনেক কাজে ব্যবহৃত হয়। একই কথাটা আবার বললাম, তো টাকাটা না জীবনে অনেক গুরুত্বপূর্ণ। টাকা জীবন অনেক গুরুত্বপূর্ণ। সরি, একটা কল আসছিল, কেটে দিলাম। যে যার টাকা আছে, যার অনেক টাকা আছে, ওর আরো চাই, ওর হয়তো মানে দুনিয়ার সুখ শান্তির জন্য দরকার। কিন্তু যে মানুষটা খুব সীমিত ইনকাম নিয়ে চলে, সীমিত টাকার মধ্যে চলে, ওর আসলে টাকার দরকার, কারণ ওর শেষ সময় চলে যাওয়ার সময় কিন্তু ওর টাকা লাগে। টাকাটা সব যেমন কিছুই সাথে যায় না, কিন্তু আমাকে যখন দাফন করতে হয় ওই কাপড়টুকু তো আমার সাথে যায়, ওই কাপড়টুকু তো আমার লাগে। যে মাটিটুকু আমার শরীরে দিবে, ওই মাটিটুকু তো টাকার বিনিময়ে